সালের জুলাইয়ের উত্তাল দিনগুলো যা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে এই আন্দোলনের তীব্রতা, বিশালতা এবং বিভিন্ন স্থানের সংঘাতের যে ভয়াবহ রূপ তা দেশ ও বিদেশের মানুষের কাছে সম্পূর্ণ অন্য মাত্রায় ধরা দিয়েছিল ড্রোন ক্যামেরায়। যখন সাধারণ ক্যামেরা বা ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতা ছিল, তখন আকাশের এই ডানাহীন চোখ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে রইল তা নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে সরকার পতনের এক দফা। 2024 সালের জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যখন নিচের প্রতিটি সড়ক ছিল কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড আর বুলেটের শব্দে প্রকম্পিত, ঠিক তখন ওপর থেকে ক্যামেরা বন্দী করছিল কিছু ডানাহীন চোখ। গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে যা ছিল কেবলই একটি মিছিল, ড্রোনের চোখে ধরা দেয় এক অভূতপূর্ব জনসমুদ্র হিসেবে। প্রগতি সরণি থেকে শুরু করে যাত্রাবাড়ি, টেলিভিশনের ক্যামেরা সেখানে পৌঁছাতে পারছিল না। সেখানে ড্রোনের লেন্স উন্মোচন করেছে আন্দোলনের প্রকৃত বিশালতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেদ করে কিভাবে ছাত্র জনতার সুশৃঙ্খল প্রতিরোধ গড়ে উঠেছিল তার নিখুঁত দলিল হয়ে আছে এই উপরের শটগুলো। যে কোনো আন্দোলন বা মুভমেন্ট কাভার করতে হলে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যে আমরা কোনো একটা পাশে আসলে অবস্থান করি, এক পাশটাই শুধু আমরা দেখাতে পারি। তো এটা কিন্তু একটা হোলিস্টিক বা একটা সামগ্রিক চিত্র কিন্তু আসলে দেয় না। 24শে জুলাই আন্দোলনের সময় ড্রোনের সংবাদ সংগ্রহের প্রধান কারণটা ছিল যে আন্দোলনের ব্যাপ্তিটা বোঝানো, পরিস্থিতির ভয়াবহতাটা, পাশাপাশি আমাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টিও ছিল। কেবল জনসমাগম নয়, সংঘাতের ভয়াবহ রূপও প্রকাশ করেছে এই ড্রোন ফুটেজ। যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভার কিংবা উত্তরার মহাসড়কে ধোঁয়া আর আগুনের কুণ্ডলী ওড়ার দৃশ্য মনে করিয়ে দেয় সেদিনের তীব্রতা। পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান সংবাদে পরিণত হয়। আমাদের লক্ষ্য ছিল কোনো পক্ষের না হয়ে বরং নিরাপদ থেকে যতটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গভাবে বাস্তব পরিস্থিতিটা দর্শকের সামনে তুলে ধরা। এই ড্রোন ফুটেজগুলো সাধারণ কোনো দৃশ্য নয়, বরং ইতিহাসের এক ডিজিটাল আর্কাইভ। আন্দোলনকারীরা কিভাবে রণকৌশল সাজিয়েছিল, সড়কগুলোতে কিভাবে ব্লকেট দেওয়া হয়েছিল, তা ভবিষ্যৎ গবেষকদের জন্য এক বড় উপাদান। ধ্বংসযজ্ঞ বা এটার যে ক্যাজুয়ালিটি, মানুষের যে এটা সবটা মিলিয়ে আপনি যদি ড্রোন শটগুলোকে আলাদা করে ফেলেন, তাহলে আমাদের কাছে কিন্তু স্টিল ফটোগ্রাফ বা কিছু ভিডিও আমাদের কাছে আসবে, কিন্তু এইটা একটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই অসম্পূর্ণতাটাকে আসলে পূরণ করেছে এই ড্রোনের ব্যবহার। ইতিহাসের অন্যতম বড় গণ আন্দোলনের সাক্ষী হয়ে রদবদল ঘটিয়েছে এই ড্রোন ফুটেজ। প্রযুক্তির এই ডানা না থাকলে হয়তো আড়ালেই থেকে যেত জুলাইয়ের অনেক সত্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই ড্রোনে ব্যবহার করে যে শটগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা সামগ্রিক চিত্র আমাদেরকে দিয়েছে। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা।